সম্মানিত বিভাস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতেছি একটি হাইমাক্স পোল যেটা আপনার 15 মিটার লম্বা একটি পোল কীভাবে সেট আপ করে ওই পুরো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব বা পুরো ভিডিওর কাজটা আপনাদের কাছে আমরা দেখাবো। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখন আমাদের হাইমাক্স পোলের প্রথম সেগমেন্ট যেটা আছে এটা আমরা মার্কিং করে আমাদের নাম্বারিং করে একটা পোল কোনটার ভিতরে কত শো ঢুকবে সেই মার্কিং অনুযায়ী আমরা ঢুকাই। এক একটা পোল আমরা 700 থেকে 800-র ভিতরে রাখার চেষ্টা করি, কারণ এর বেশি ঢুকানোর প্রয়োজন পড়ে না। আপনারা দেখতেছেন এখানে আমাদের হাইমাক্স টাওয়ারের যে অটোমেটিক মোটরিং কন্ট্রোলিং সিস্টেমটা আছে এটার ভিতর দিয়ে দেখতেছেন একটা খুবই ভালো মানের মোটর এবং খুবই ভালো মানের গিয়ার বক্স। যাক, আমাদের দ্বিতীয় সেগমেন্টে দিয়ে রেডি হয়ে গেল। আমরা দ্বিতীয় সেগমেন্টের কাজগুলো এখন আপনারা দেখবেন, একটা পোল কীভাবে আরেকটার ভিতরে জয়েন্ট আমরা করি। তো এই পোলের মার্কিংগুলো করা শেষ, এখন আমরা জয়েন্টের পালা আমরা জয়েন্ট করব। আপনারা দেখতেছেন একটা পোল প্রথম ধাক্কার থেকে আমাদের 4 থেকে 450 ঢুকে যায় অলরেডি। তারপরে আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করে এটার ভিতরে চেইন লিভার দিয়ে, যদি আমাদের ক্রেনে না হয় চেইন লিভার দিয়ে আমরা একটার ভিতর একটা ঢুকাতে হয়, কারণ 700-র নিচে ঢুকালে একটু রিস্কি থেকে যায়। তবু আমরা 700 প্লাস ঢুকাই, 700-800 এর ভিতরে ঢুকাই। আমাদের প্রথম সেগমেন্টের মালটা কিছুখানে ঢুকানোর পর আমরা দ্বিতীয় সেগমেন্টের মালের জন্য আমরা যোগান ফিট করতেছি, কারণ এটা আবার চেইন লিভার দিয়ে টানতে হবে। তো আমাদের দ্বিতীয় সেগমেন্টের ঢুকানোর আগে আমরা আমাদের স্টিল ওয়্যার যেটা আছে, যেটা আপনার ওই আমাদের হাইমাক্স যেই বাতির ইয়াটা আছে সার্কেলটা, ওটা যেটা উঠাবে নামাবে, আমরা ওয়্যারগুলোকে বলে দিতেছি। এটা হলো একটি 12 মিলি থিকনেসের ওয়্যার। তো আপনারা দেখতেছেন ওয়্যারগুলো ঢুকে দিয়ে আমরা তৃতীয় সেগমেন্টের আমাদের যে মালটা আছে ওটা রেডি করতেছি। এটা রেডি করে আমরা তৃতীয় সেগমেন্টের মালটা দ্বিতীয় সেগমেন্টের যে মালটা আছে এটার ভিতরে ঢুকে যাবে। 3টা সেগমেন্টের আমাদের এই 15 মিটার উচ্চতার পোলের নাম্বার 3টা সেগমেন্ট, এক একটা 5 মিটার করে, 5 মিটারের বেশি আছে। যেটা বেশি আসে সেটা ভিতরে ওই যে আপনার মালের ভিতরে ঢুকে যায়। তো আপনারা দেখতেছেন তৃতীয় সেগমেন্টে যে মালটি আছে সেটা রেডি হইতেছে। এখন আমাদের ওই মালটার ভিতরে ওয়্যারটা যেটা আছে স্টিল ওয়্যারটা সেটা আমরা ঢুকে দিতেছি। এটা হলো এসএসসির একটি 12 মিলি ওয়্যার। যাই হোক, এখন আমাদের তৃতীয় সেগমেন্টে যে মালটা আছে সেটা মনে করেন আমাদের মার্কিং করতেছি। যে আমি এসে মার্কিং করতেছি। এখন মার্কিং করার পর আপনার পুরো মালটা ঢুকে দিব। এখন আমাদের এখানে মার্কিং করা শেষ। তো মালটা আমরা এখন আপ দিয়ে কিছুটা মাল ঘোরানো লাগবে, আমাদের হাতের ব্যালেন্সে আমরা মালটা একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমাদের ক্রেনটাও প্রস্তুত মাল পুরোটা লং মাল টান দেওয়ার জন্য, আর আমরাও প্রস্তুত মাল ঢুকানোর জন্য। এখন আপনারা দেখতেছেন মালটি সুন্দরভাবে একটার ভিতরে আরেকটা মাল ঢুকে যেতেছে। প্রথম টাকায় ধাক্কার ঠেলায় আমাদের আলাই দিলে 300 মাল ঢুকে গেছে। তারপরে আস্তে আস্তে 400, 500, 700, সর্বশেষ আমরা 700-র বেশি ঢুকাই না, 650, 700-তে না, তার বেশি আমাদের ঢুকানো লাগে না। আমাদের এখন মালটিকে প্রেশার ক্রিয়েট করা হইতেছে। প্রেশার ক্রিয়েট করার জন্য প্রথম আমরা যে ব্যালেন্সে ছিলাম ওটাতে আমাদের প্রেশার ক্রিয়েট হইতেছে না, বারবার বেল্টে ছাড়া দিতেছে। তো সেই কারণে আমরা একদম বেল্টে আমাদের টপের যেই আন্ডার স্কোপের লংটা আছে সেটার ভিতরে আমরা আমাদের বেল্টটা ফেসাইছি। এখন আমাদের পুরো ক্রেনটা যেটা আছে ওটা লম্বা করতেছে। আমাদের ক্রেনটা হলো এখানে 25 টনের একটি ক্রেন। এই ক্রেনটা দিয়ে আমরা 25 টন পর্যন্ত প্রেশার দিতে পারি। তো আমাদের 25 টন প্রেশার এখানে লাগে না, 10 থেকে 12 টন প্রেশার দিলে একটা মালের ভিতরে একটা মাল ঢুকে যায়। তো এখন আপনারা দেখতেছেন আমাদের পুরো মালটা ক্রেনে একদম ফুল বুম তাদের সেরে। আমাদের ক্রেনটা মালটা যেহেতু 50 ফিট লং, তো সেই ক্ষেত্রে তাদের ফুল বুম ছাড়া লাগে এখানে। তো ছাড়া লাগার পর যতখানি ঢুকান লাগে, এই যে আমাদের অলরেডি মাল আপনা দিতে 500 ঢুকে যাইতেছে। তো আপনারা দেখতেছেন যে আমাদের মালটা আস্তে আস্তে ঢুকতেছে। যত আপ দিতেছে, যত বম ভিতরে নিতেছে, ততই আমাদের মালটি ভিতরে ঢুকতেছে। এই একসাথে এইটাও আমাদের দ্বিতীয় সেগমেন্টটা যেটা আছে সেটাও ঢুকবে। প্রথম যেই সেগমেন্টটা আমরা জয়েন দিয়েছি একসাথে দুটোটার ভিতরে প্রেশার লাগতেছে। তো অলরেডি আমাদের মাল 550 ঢুকে গেছে, তারপরে 600, তারপরে 700 পর্যন্ত আমাদের এনাফ। 700 পর্যন্ত, 700-র বেশি আমাদের লাগে না, কারণ তার থেকে বেশি প্রয়োজন নাই। আমাদের পুরো মালটি টান দিতেছে। এখন ভালো একটা প্রেশার ক্রিয়েট করতেছে ক্রেন থেকে। এখানে আমাদের আরেক পাইলট আছে, সে দেখাইতেছে, এটা তার টিজে বল প্রয়োগ করতেছে পাইলট ভাই।
যাই হোক, তো এখন আমাদের লাস্ট যে আমাদের কেবিলের ওয়্যারগুলো আছে কেবিলের, আর আপনারা একটা জিনিস জেনে শিহরিত হবেন, এই কাজটা হলো আমাদের বেনাপোল একদম বর্ডার, ইন্ডিয়ার লাস্ট, বাংলাদেশের লাস্ট বর্ডার বা ইন্ডিয়ার বর্ডার দুটার একসাথে। এটা হলো একটা বাংলাদেশ আর ইন্ডিয়ান যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়ান প্রজেক্ট, তো সেক্ষেত্রে এটার ভিতরে দোনো পক্ষের লোকে আমাদের সাথে আছে। বাংলাদেশে বর্ডার গার্ডও আছে, ইন্ডিয়ার বিসিএফও আছে, তাদের সাথে যোগাযোগ করে আমাদের কাজ করতে হয়। এ হলো আমাদের 32 সার্কেল। এটা 32 সার্কেলটা এখন আমাদের ইয়ার ভিতরে ঢোকানো হবে, যেই মালটা আছে সেটার ভিতরে ঢুকিয়ে সেট আপ করা হবে। এর ভিতরে দেখতেছেন আমাদের কেবিল ওয়েট যেটা আছে পুরো সেট আপের মালগুলো চলে আসছে। এটাও কিন্তু অনেক ওয়েটের একটা মাল। বাতি সেট আপ যেটা আছে এটা প্রায় আপনার 150 কেজির মতো আছে ওয়েট। তারপরে বাতি সহ এটা প্রায় আপনার 450 কেজির প্লাস হয়ে যায়। এক একটা বাতি হ্যালোজিং বাতি প্রায় আপনার 3 কেজি 3.5 কেজি করে ওয়েট আছে। তো এটা বাতি আর ইয়ার সহ সেগমেন্ট, যেহেতু আমাদের এই ক্রেনের প্রেশারে ঢুকতেছে না, তখন আমরা চেন লিভার এখানে লাগাইতেছি। এখন চেন লিভার লাগিয়ে আমাদের পুরো মালটাকে আরটু প্রেশার ক্রিয়েট করে আরও ঢুকাতে হবে, যেহেতু আমাদের 700 এখনও হয় নাই। তো সেই জন্য আমরা চেন লিভার, আমাদের এটা হলো একটা পাস্টনি চেন লিভার, তো সেই মালটা আমরা এখন সেট করতেছি। সেট করে তো আপনাদেরকে দেখাইতেছি। যাক, এর ভিতরে আমাদের এক ভাই এখানে ঠান্ডা জুস শরবত এসেছে, শরবত খাইতেছে। আমাদের সব লোক মিলে এখন শরবত খাওয়া শেষ। তো চেন লিভারে টান দিতেছে, আর এখানে আমাদের ওই একজন আছে, উনি চেন লিভার ফিটিং করে টান দিতেছে। পুরো মালটাকে ঢুকাতে হবে, সেই জন্য ভালো একটা প্রেশার ক্রিয়েট করতে হবে এখানে। তো আপনি দেখতেছেন ক্রেনও প্লাস টানাটানি করতেছে, আর আমরা তো আছি। আমাদের চেন লিভার লাগে, ক্রেনের ড্রাইভার আসছে, ক্রেন দিয়ে এখন টান দিবে, আর আমাদের চেন লিভারও আপ দিব। তো দোনোটা যখন একসাথে দিব তখন মালটা ইজিলিভাবে সুন্দরভাবে ঢুকে যাবে একটার ভিতরে একটা। তো আপনাদের এখানে দুজন মিলে আমাদের মালটা চেন লিভারে টান দিতেছে, আমাদের 2 ওস্তাদ। তো আপনারা দেখতেছেন আমাদের মালটা আস্তে আস্তে আপ দেওয়ার পরে একটু করে ঢুকতেছে, কারণ এটাকে মোটামুটি এটা আমাদের প্রায় 750 ঢুকে গেছে এখন অলরেডি ওটা। আর এটা আর হালকা কিছু ঢুকলে আমাদের হয়ে যাবে। এটা আমরা 700 পর্যন্ত ঢুকাবো, তার বেশি আমাদের ঢুকানোর প্রয়োজন নাই, কারণ তার বেশি ঢুকানো লাগে না। এটা একটা মেজারমেন্ট ম্যাক্সিমাম আর কি, প্রপারলি যে মেজারমেন্টটা সেটা হলো 700-র ভিতরে। তার বেশি যদি প্রয়োজন হয় সেটা দিয়ে দেবো। তো এখন আমাদের মাথার এটা হলো এলপিজি, যেটা আপনারা এলপিজির কাজটা হলো মূলত আপনাদের ওই যে বিজলি যদি পড়ে উপর থেকে বিজলিগুলাকে আরেক জায়গায় নিয়ে ফেলে দেব। আর এটা হলো আমাদের মাথার ছাতাটাকে কমপ্লিট। আর এগুলো হলো লকগুলাকে সুন্দর মতো দেখতেছি এগুলো করতেছি কিনা। আর এলপিজিটার কাজ তো আপনারা জানেন, এই এলপিজির কাজ যারা না জানেন তাদেরা ইউটিউবে ঢুকে এলপিজি লিখে সার্চ দিলে পুরো এলপিজির কাজ সম্পর্কে জানতে পারবেন, এলপিজির কী কাজটা হয়। আমাদের মালগুলো এখন পুরোই কমপ্লিট। এখন মালটাকে একদম উপরে উঠানো হচ্ছে। আমাদের 32 সার্কেলটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, যেখানে আমাদের 32 সার্কেলগুলো থাকে, ওয়্যারগুলো সব সুন্দরভাবে মিলে গেল। মালটা পুরোটা এখন দাঁড়া হবে। পুরো দেখতেছেন আমাদের মালটা একদম পুরোটা স্ট্রংলি বেলগুলোকে দিয়ে বেঁধে, যে সোলিংটা আছে সোলিংটাতে বেঁধে মাল একদম উপরে কমপ্লিটলি দাঁড়া হয়ে গেছে অলরেডি। তো এখন মালটা আমাদের যেই বেস তৈরি করা আছে, বেসের ভিতরে সবাই মিলে নিয়ে হাতে ধরে সুন্দর মতো বসানো হচ্ছে। এখানে তেমন কোনো নেই, সুন্দর মতো জাস্ট দিছে আর বসে গেছে, কারণ নিচে আর একটা ডিসপ্লে করা প্লেট দেওয়া আছে এই মাপ অনুযায়ী, সেই মাপ অনুযায়ী ঢালাই করা হয়েছে। তো সেখান থেকে আমাদের এই মালটা ঢুকে গেল। আমাদের এখন প্রসেসিং হলো নাট লাগানোর। পুরো মালটা তো কমপ্লিট করা দেখলেনি। আমাদের এই যে যারা আছে আমাদের টিম সদস্য সবাই মিলে নাট লাগানো হচ্ছে, ওয়াশার দিয়ে সুন্দর মতো নাট টাইট দেওয়া হবে। এক একটাতে ডাবল বল্টু আর কি, একটা ইয়াতে নাটে আপনার 3টা করে বল্টু দেওয়া হয়। তো আপনারা দেখতেছেন পুরা বেসমেন্টের নাটগুলো এখন লাগানো হবে। আর আমাদের মালটা তো পুরাটা অলরেডি দাঁড়িয়ে গেছে। তো সর্বশেষ একটা কথা বলতে চাই যে যারা এতক্ষণ ভিডিওটা আমাদের ধৈর্য সহকারে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতেছেন আমাদের হাইম্যাক্স টাওয়ারটা একদম সম্পূর্ণ পুরাটা দাঁড়িয়ে গেছে। এখন আমাদের নাটগুলো টাইট দিলে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাইতেছে। তারপরে আমরা শুধু এখানে এসে বাতি হ্যালোজিং যে আমাদের বাতিগুলো আছে, এক একটা বাতি প্রায় আপনার
600 ওয়াট করে। তো ইনশাল্লাহ এই বাতির ভিডিওগুলো আপনাদেরকে আবার পরে দিব, যে অপরূপ সৌন্দর্য দৃশ্য বাতিগুলো হবে, এগুলোর ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।